Question 38. I bought dash for my laboratory last week. এখন এখানে অপশন দেয়া হচ্ছে সব ইকুইপমেন্ট নিয়ে, কিন্তু এখন আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে ইকুইপমেন্ট একটা আনকাউন্টেবল নাউন। আমরা ইকুইপমেন্ট কাউন্ট করতে পারি না, তাই আমরা ইকুইপমেন্টের আগে কোনো সংখ্যাবাচক ওয়ার্ড বসাতে পারবো না। আমরা ইকুইপমেন্টের আগে টু এই ওয়ার্ডটা বসানো যাবে না। যারা আনকাউন্টেবল নাউন তাদের আগে কোনো নাম্বার বসানো যায় না, তাদের আগে আমরা আর্টিকেল এ এন দা এগুলো ইউজ করি না। অ্যান্ড আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল ফর্মে ইউজ করতে পারবো না। আমি রাইসুল ইসলাম প্রান্ত আছি আপনাদের সামনে প্রত্যয়ের সাথে। আজকে আমরা বিগত কয়েক বছরের বিভিন্ন চাকরি পরীক্ষায় নাউন অ্যান্ড প্রোনাউনের উপরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। Which of the following is not an abstract noun? এখন আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে মূলত দোষ, গুণ বা অবস্থার নাম বোঝায়, অথবা এমন কোনো কনসেপ্ট এর নাম বোঝায় যেটা ধরা ছোঁয়া বা দেখা যায় না। তো তাই এখানে যদি এখন আমরা অপশনগুলোর দিকে তাকাই, গুডনেস, ব্রেভারি অ্যান্ড চাইল্ডহুড, তিনটাই গুডনেস অ্যান্ড ব্রেভারি আপনার মিন করে যে কোনো গুণের নাম, অ্যান্ড চাইল্ডহুড মিন করে কোন একটা সময় কোন একটা অবস্থার নাম। তাই আমরা বলতে পারি এই তিনটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন না কোনটা? ফ্যামিলি আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা একটা কালেকটিভ নাউন। কারণ ফ্যামিলি দিয়ে আপনার পরিবারের সবগুলো সদস্যের কালেকশন বা সমষ্টিকে বোঝায়, তাই এখানে ফ্যামিলি ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। Question 37. The police dispersed the crowd. ক্রাউড মানে হচ্ছে জনতা। জনতা হচ্ছে অনেকগুলো লোকের সমষ্টি। তো পুলিশ যখন ক্রাউডকে ডিসপার্স করছে, যেহেতু সেই ক্রাউড বলতে অনেকগুলো জনগণের জনসমাগমে আপনার হচ্ছে জনতার যে কালেকশন সেটাকে বোঝায়, তাই আমরা বলবো যে ক্রাউড এখানে একটা কালেকটিভ নাউন। Question 38. I bought dash for my laboratory last week. এখন এখানে অপশন দেয়া হচ্ছে সব ইকুইপমেন্ট নিয়ে, কিন্তু এখন আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে ইকুইপমেন্ট একটা আনকাউন্টেবল নাউন। আমরা ইকুইপমেন্ট কাউন্ট করতে পারি না, তাই আমরা ইকুইপমেন্টের আগে কোনো সংখ্যাবাচক ওয়ার্ড বসাতে পারবো না। আমরা ইকুইপমেন্টের আগে টু এই ওয়ার্ডটা বসানো যাবে না। যারা আনকাউন্টেবল নাউন তাদের আগে কোনো নাম্বার বসানো যায় না, তাদের আগে আমরা আর্টিকেল এ এন দা এগুলো ইউজ করি না। অ্যান্ড আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল ফর্মে ইউজ করতে পারবো না, তাই এখানে অপশন 1 আর 3 বাদ। টু পিসেস অফ ইকুইপমেন্ট আমরা এভাবে বলতে পারি যে ঠিক আছে, দুই পিস অফ ইকুইপমেন্ট, দুইটা ইকুইপমেন্ট আমরা বলতে পারবো না, দুইটা পিস অফ ইকুইপমেন্ট এটা আমরা বলতে পারবো। তার জন্য আমরা এখানে অপশন বি টু পিসেস অফ ইকুইপমেন্ট এটা হবে কারেক্ট অ্যান্সার। টু পিসেস অফ ইকুইপমেন্টস এটা হচ্ছে আবার ভুল, কারণ ইকুইপমেন্ট আনকাউন্টেবল নাউন, এটার প্লুরাল হয় না। অ্যান্ড টু পিসেস অফ, পিস থেকে প্লুরাল নাউন হচ্ছে, প্লুরাল ফর্ম হচ্ছে পিসেস। টু পিসেস, তারপরে আমরা আর এই ইকুইপমেন্টকে আবার প্লুরাল এখানে করতে পারি না। Question 39. Tamanna speaks very dash Russian but she knows dash words. তামান্না অল্প কিছু রাশিয়ান জানে বা প্রায় জানে না বললেই চলে, কিন্তু she knows a few words, কিন্তু সে অল্প কিছু ওয়ার্ডস জানে, রাশিয়ান কিছু ওয়ার্ডস সে জানে। এখন এখানে আমরা যদি হিসাব করতে যাই যে একজন ব্যক্তি কতটুকু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানে, তখন এটা আমরা কয়টা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানে এটা আমরা বলতে পারি না, আমরা বলতে পারি কতটুকু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সে জানে। তাই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এখানে একটা আনকাউন্টেবল নাউন, এন্ড তাই এর আগে বসবে হচ্ছে লিটল। রাশিয়ানের আগে
লিটল বসতে পারে, ফিউ অথবা আ ফিউ বসতে পারে না, কারণ ফিউ অথবা আ ফিউ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে। বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস, ওয়ার্ড কয়টা ওয়ার্ড জানে এটা কাউন্টেবল, এন্ড কাউন্টেবল দেখে তার আগে আ ফিউ বসবে, তার আগে আ লিটল বসবে না। এখন এখানে আমরা একটা অর্থ বোঝার ট্রাই করি। লিটল মানে প্রায় না বললেই চলে, তার মানে না খুবই অল্প রাসায়ন জানে, খুবই অল্প রাসায়ন জানে, প্রায় রাসায়ন জানে না বললেই চলে, কিন্তু সে অল্প কিছু ওয়ার্ডস জানে। বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস। যদি আমরা বলতাম আ লিটল, আ লিটল মানে অল্প হলেও জানে, এন্ড যদি আমরা আ লিটল না বলে শুধু লিটল বলি, তার মানে প্রায় জানে না বললেই চলে। লিটল এন্ড আ লিটল এদের মধ্যে অর্থের পার্থক্য আছে, আমরা এটা একটু পরে আবার ভালো করে দেখব। কিন্তু এখানে তাহলে আমাদের বাক্যটা দাঁড়ায় তামান্না স্পিক্স ভেরি লিটল রাশিয়ান। তামান্না রাশিয়ান জানে না বললেই চলে, বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস, কিন্তু সে অল্প কিছু ওয়ার্ডস জানে। Question number 40 dash in this display is for sale. এই ডিসপ্লেতে ফর সেল অপশনগুলো হচ্ছে ফার্নিচার। এখন আমরা মনে রাখবো যে ফার্নিচার নিজে একটা আনকাউন্টেবল নাউন। যেহেতু ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, তাই এটার আগে আমরা ইচ বসাতে পারি না। এন্ড যেহেতু ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, তাই এটাকে আমরা প্লুরাল ফর্মে নিতে পারি না। তাহলে আমাদের অপশন 2 আর 3 হাতে বাকি থাকে। ইচ পিস অফ ফার্নিচার, ইচ পিসেস অফ ফার্নিচার। আমাদেরকে মনে রাখতে হবে ইচ এর পরে সিঙ্গুলার ফর্ম বসে, প্লুরাল ফর্ম বসে না। ইচ বয় হবে, ইচ বয়েজ হবে না। তাই ইচ পিসেস এটা হবে না, আমাদের সঠিক উত্তর হবে ইচ পিস অফ ফার্নিচার। এন্ড যেমনটা আমরা আগে দেখে আসলাম, এই পিস অফ এর পরে ফার্নিচার্স, এই পিস অফ এর পরে প্লুরাল ফর্ম বসবে না। ইচ পিস অফ ফার্নিচার অর্থাৎ পিস অফ এর পরেও আমরা সিঙ্গুলার ফর্ম বসাবো নাউনের। Question 41. Although Shakespeare received dash formal education, he was influenced by the works of classical authors. যদিও শেক্সপিয়ার প্রায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই গ্রহণ করেননি, তবুও হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন বাই দ্য ওয়ার্কস অফ আদার ক্লাসিক্যাল অথর্স। এখন এখানে আমরা যদি বাক্যের অর্থটার দিকে তাকাই, শেক্সপিয়ার যদিও কোনো প্রায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই গ্রহণ করেননি, তবুও তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন অন্যান্য ক্লাসিক্যাল অথরদের লেখার মাধ্যমে, কাজের মাধ্যমে। তাই এখানে অলমোস্ট নান, অলমোস্ট না, এই অর্থটা ক্যারি করে লিটল। Although Shakespeare received little formal education, শেক্সপিয়ার যদিও প্রায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই গ্রহণ করেননি, তবুও তিনি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন অন্যান্য ক্লাসিক্যাল অথরদের কাজের মাধ্যমে। এন্ড এডুকেশন যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, তাই এখানে আমরা লিটল মানে অল্প বোঝাবো। অল্প বা খুবই অল্প, প্রায় নেই বললেই চলে। যদি এটা কাউন্টেবল নাউন হতো তখন আমরা লিটল এর বদলে এখানে ফিউ ইউজ করতাম, যদি এটা একটা কাউন্টেবল নাউন হতো। এন্ড আনকাউন্টেবল নাউন দেখে এখানে আমরা লিটল ইউজ করেছি। কোয়েশ্চেন নাম্বার 42, দ্য প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন। এখন এখানে আমরা মাথায় রাখবো ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না। তাই আমরা এখানে ইনফরমেশন এর প্লুরাল ফর্ম বলবো নান। দেয়ার ইজ নো প্লুরাল ফর্ম অফ ইনফরমেশন। Question 43, there is dash on the roads today. অপশন হচ্ছে ট্রাফিক নিয়ে। এখন ট্রাফিক মানে বোঝায় গাড়িতে রাস্তায় গাড়ির পরিমাণ বা গাড়ির চাপ। এখন যদি আমরা বলি ট্রাফিক, ট্রাফিক আমরা বলবো আনকাউন্টেবল
নাউন। যদি আমরা বলি কার, কার হবে কাউন্টেবল নাউন। এখন যেহেতু ট্রাফিক আনকাউন্টেবল নাউন, তাই আর আমরা এর আগে মেনি অথবা ফিউ বসাতে পারি না। কাউন্টেবল নাউনের পূর্বে মেনি অথবা ফিউ বসে, আনকাউন্টেবল নাউনের আগে মেনি অথবা ফিউ এগুলো বসবে না, তাই এই দুটো অপশন বাদ। বাকি অপশন থাকে ভেরি মাচ অথবা টু মাচ। এখন ভেরি মাচ মূলত বসে অ্যাডজেক্টিভ ফর্মের আগে, ভেরি মাচ হট, ভেরি মাচ কোল্ড, ভেরি মাচ হাই। যেহেতু ট্রাফিক কোনো অ্যাডজেক্টিভ না, তাই আমরা এর আগে ভেরি মাচ বসাবো না, আমরা এর আগে বসাবো টু মাচ, অতিরিক্ত বেশি। আজকে রাস্তায় ট্রাফিক অতিরিক্ত বেশি। There is too much traffic on the road today. And also যেহেতু ট্রাফিক আনকাউন্টেবল নাউন, তাই আমরা ট্রাফিকে প্লুরাল ফর্ম ইউজ করতে পারবো না। Question 44. I'm trying to calculate dash you owe me. I'm trying to calculate dash and বাকির অপশনগুলোতে পড়ে দেওয়া you owe me। এখন you owe me মানে আমার পাওনা আছে তোমার থেকে। তাহলে বাক্যের প্রথম অংশ আম ট্রাইং টু ক্যালকুলেট এন্ড লাস্টের অংশ ইউ ও মি, এদের মধ্যে আমরা কানেক্ট করব হাউ মাচ মানি দিয়ে। এখানে লাস্টে ইউ ও মি দেওয়া নাই এই বি এন্ড সি অপশনে, তাই এই বি এন্ড সি অপশন ইউ ও মি এন্ড লাস্টে দেওয়া হাউ মাচ, হাউ মাচ। রিলেটিভ প্রোনাউন কখনো বাক্যের শেষে বসে না, রিলেটিভ প্রোনাউন বসে বাক্যের দুটো অংশের মাঝখানে, তাই এই দুটো অপশন আগেই বাদ। আমরা এখানে নিব আই এম ট্রাইং টু ক্যালকুলেট হাউ মাচ মানি ইউ ও মি। এখানে হাউ মেনি মানি অপশনে দেয়া ছিল, হাউ মেনি আমরা বলতে পারবো না, কারণ মানি একটা আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মানি বসবে না, এর পূর্বে মেনি বসবে না, এর পূর্বে মাচ বসবে। Question 45. I did not have dash luggage, just two small bags. এখন এখানে আমরা মনে রাখবো লাগেজ এর লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন এন্ড ব্যাগ, ব্যাগ হচ্ছে কাউন্টেবল নাউন। এখন বাক্যের অর্থটার দিকে যদি আমরা তাকাই, I did not have dash luggage, just two small bags. বাক্যটার অর্থটা এরকম দাঁড়াবে, আমার কাছে তেমন একটা লাগেজ ছিল না, জাস্ট দুটা স্মল ব্যাগস ছিল। এখন এই যে তেমন একটা ছিল না বা প্রায় ছিল না, প্রায় নয়, প্রায় নেই, এই ফর্মে আমরা এই মিনিং এ আমরা ইউজ করি হচ্ছে লিটল। লিটল মানে প্রায় নেই বললেই চলে। তাই আই ডিড নট হ্যাভ লিটল লাগেজ, এখানে আমাদেরকে হচ্ছে এখন নোটিস করতে হবে যে আই হ্যাড লিটল লাগেজ বাট আই ডিড নট হ্যাভ দেয়া ছিল। আই ডিড নট যদি থাকে মানে আমার কাছে ছিল না, তার মানে আমার কাছে খুব বেশি একটা লাগেজ ছিল না, জাস্ট দুটা স্মল ব্যাগস ছিল। যেহেতু আই ডিড নট হ্যাভ, আমার কাছে খুব বেশি একটা লাগেজ ছিল না, তাহলে আমরা বলবো আই ডিড নট হ্যাভ মাচ লাগেজ। আমার কাছে মাচ লাগেজ, খুব বেশি একটা লাগেজ ছিল না, জাস্ট টু স্মল ব্যাগস, জাস্ট দুটো ছোট ব্যাগ ছিল। আনকাউন্টেবল নাউনের আগে আমরা এখানে মাছ বসাবো, এখানে আমরা মেনি বসাতে পারবো না। আর যদি বলা হতো আই হ্যাড, দেন আই হ্যাড হলে তখন আমরা বলতাম আই হ্যাড লিটল লাগেজ, আমার হাতে আমার কাছে অল্প কিছু লাগেজ ছিল, জাস্ট দুটো স্মল ব্যাগস। Question 46. The audience remains seated during the intermission. অডিয়েন্স হচ্ছে শ্রোতা মণ্ডলী। আমরা যখন দর্শকবৃন্দের কথা বলি তখন আমরা তাদের সকলকে কালেকটিভলি বোঝাই, তাই এখানে অডিয়েন্স যেহেতু আমরা কালেকটিভলি অনেকগুলো অডিয়েন্সকে একত্রে বোঝাচ্ছি, অনেকগুলো দর্শককে একত্রে বোঝাচ্ছি, তাই আমরা বলবো অডিয়েন্স একটা কালেকটিভ নাউন। Question 47. Nelson is famous for his victory at Trafalgar. এখন ভিক্টরি কি ধরনের নাউন? আমরা যদি ভিক্টরি এর কথা বলি, ভিক্টরি মানে হচ্ছে জয়,
এন্ড জয় একটা কনসেপ্ট, এটা ধরা ছোঁয়া স্পর্শ করা যায় না, দেখা যায় না, এটা একটা আইডিয়া, এটা একটা কনসেপ্ট। যে কোনো আইডিয়া বা যে কোনো কনসেপ্টকে আমরা বলি সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়েশ্চেন 48, হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস হচ্ছে মহত্ব, দয়াশীলতা, ক্ষমাশীলতা। এখন কাইন্ড যদি আমরা বলতাম হি ওয়াজ ভেরি কাইন্ড, কাইন্ড হতে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা গুণ। আর কাইন্ডনেস একটা গুণের নাম, এন্ড গুণের নাম হিসেবে আমরা বলবো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়েশ্চেন 49, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ বিউটি? বিউটি একটা গুণের নাম, বিউটি মানে সৌন্দর্য। যদি আমরা বলতাম বিউটিফুল, দ্যাট ওয়াজ অ্যান অ্যাডজেক্টিভ, আমরা সেটা একটা অ্যাডজেক্টিভ, সেটা একটা দোষ বা গুণ বোঝায়। কিন্তু বিউটি এটা একটা গুণের নাম, তাই গুণের নাম হিসেবে আমরা বলবো এটা একটা নাউন এন্ড অলসো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়েশ্চেন নাম্বার 50, ফ্লক ইজ এ অর এন? ফ্লক মানে বোঝায় এক ঝাঁক বা এক পাল, এক পাল মেষ বা এক ঝাঁক পাখি। তো ফ্লক যেহেতু এই পাখি বা এই মহিষের পাল ঝাঁক এদেরকে কালেকটিভলি বোঝায়, তাই আমরা বলবো ফ্লক হচ্ছে একটা কালেকটিভ নাউন। কোয়েশ্চেন নাম্বার 51, নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন বা উপাদানবাচক নাউন? এখন আমরা যদি এখানে অপশনগুলোর দিকে তাকাই, পার্টি এন্ড গ্রুপ এই দুটাই অনেকগুলো লোকের সমষ্টি মিন করে, এন্ড তার জন্য এগুলো কালেকটিভ নাউন। যদি আমরা বলি সিরিয়াসনেস, এটা একটা অবস্থার নাম বোঝায়, এন্ড তার জন্য সিরিয়াসনেস এটা আমরা বলবো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বাকি থাকে হচ্ছে মিট বা মাংস। মাংস একটা উপাদান, আমরা মাংসকে একটা দুটা করে কাউন্ট করতে পারি না, আমরা মাংসের পরিমাণ কাউন্ট করি কত কেজি। তাই আমরা বলবো যে মিট হচ্ছে একটা ম্যাটেরিয়াল বা উপাদানবাচক নাউন। উপাদানবাচক নাউন বোঝার উপায়, এটা মোস্ট অফ দ্য টাইম এটা কাউন্টেবল হবে না, এটাকে আমরা কত কেজি, কত লিটার, এটার আমরা অ্যামাউন্ট জিজ্ঞেস করতে পারবো, এটা আমরা কয়টা এটা কখনো জিজ্ঞাসা করতে পারবো না। কোয়েশ্চেন 52, ওয়াটার ইজ আ ড্যাশ নাউন? যদি আমরা এখানে অপশনের দিকে তাকাই, ওয়াটার বা পানি এটা একটা উপাদান। আমরা যদি বলতাম রিভার, রিভার একটা কমন নাউন, কারণ নদী বলতে সব নদীকেই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বোঝায়, কিন্তু পানি বলতে সব পানি আলাদা করে বোঝায় না, পানি আলাদা হয় না, পানি কাউন্ট করা যায় না। আমরা পানি বলতে বুঝি একটা উপাদান, তাই এটা হবে ম্যাটেরিয়াল নাউন। এন্ড হচ্ছে যদি আমরা বলি রিভার, যেহেতু প্রত্যেকটা রিভার আলাদা, কাউন্টেবল, কাউন্টেবল দেখে আমরা বলতে পারি যে রিভার একটা কমন নাউন। আমাদের প্রায় কনফিউশন চলে আসে বিভিন্ন অপশনে প্র্যাকটিসের হবে যে এটা কি কমন নাউন হবে নাকি এটা ম্যাটেরিয়াল নাউন হবে। তখন আমরা মনে রাখবো যদি আপনি এটা কাউন্ট করতে পারেন তাহলে আপনি এটাকে কমন নাউন হিসেবে চিন্তা করতে পারেন, আর যদি আপনি এটা কাউন্ট করতে না পারেন তাহলে আমরা বলবো সেটা একটা ম্যাটেরিয়াল নাউন। Question 53, the soldiers were rewarded for their bravery? এখানে bravery কি ধরনের নাউন? যদি আমরা বলতাম ব্রেভ, ব্রেভ হতো একটা অ্যাডজেক্টিভ, কারণ ব্রেভ মানে সাহসী, সাহসী একটা গুণ। কিন্তু যখন আমরা বলছি ব্রেভারি, এটা একটা সেই গুণের নাম, সাহসিকতা বা বীরত্ব, এটা গুণের নাম বোঝায়, এন্ড গুণের নাম বোঝায় দেখে আমরা বলবো যে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়েশ্চেন 54, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? এখানে অনেস্টি, অনেস্ট বললে সেটা আমরা বলতাম অ্যাডজেক্টিভ, সৎ, অনেস্টি হচ্ছে সততা, এটা একটা গুণের নাম বোঝায়, এন্ড যেহেতু এটা গুণের নাম বোঝায় তাই এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। Question 55, copying is prohibited in the examination? কপি মানে হচ্ছে নকল করা, এন্ড যদি আমরা এটা নকল করা অর্থে বোঝাই তখন আমরা বলবো কপি একটা
ভার্ব। কিন্তু এখানে নট দ্যাট সামওয়ান ইজ কপিং, এখানে কেউ নকল করছে না, এখানে বোঝানো হচ্ছে যে নকল করার এই কাজটা এক্সামে নিষিদ্ধ। তো এখানে কপি বলতে নট দ্যাট সামওয়ান ইজ কপিং, বাট নকল করার যে কাজ সেই কাজের নাম দিয়ে বোঝানো হচ্ছে যে এই কাজটা এক্সামে নিষিদ্ধ। তাই এখানে এটা নাম হিসেবে ইউজ হচ্ছে, নাউন হিসেবে আমরা বলবো এখানে ইউজ হচ্ছে। এখানে কপিং এখানে নাউন, কারণ not that someone is copying, and এই কাজটা এক্সামে নিষিদ্ধ কাজের নাম হিসেবে বলা হচ্ছে। and ভার্বের সাথে আইএনজি করে যখন আমরা কোনো কাজের নাম বোঝাই তখন আমরা সেটাকে বলি জেরান্ড। এখানে কপিং একটা জেরান্ড। কোয়েশ্চেন 56, which one is a compound noun? কম্পাউন্ড নাউন বলতে বোঝায় যে একাধিক নাউন যুক্ত হয়ে একটা নাউন গঠন করা। তাহলে এখানে হেডমাস্টারে আমরা বলতে পারি যে হেড এবং মাস্টার দুটা মিলে গঠন হচ্ছে হেডমাস্টার, তাই আমরা বলবো এখানে হেডমাস্টার একটা কম্পাউন্ড নাউন। কোশ্চেন 57, the word practice is a or am? আমরা এখানে মনে রাখবো প্র্যাকটিসের দুটা বানান আছে, একটা হচ্ছে সিই, একটা এসই। যদি লাস্টে সিই থাকে আমরা ধরে নেব সেটা একটা নাউন, আর যদি আমরা দেখি যে লাস্টে এসই আছে তাহলে আমরা বলবো সেটা একটা ভার্ব। তাই এখানে প্র্যাকটিস যেহেতু লাস্টে সিই, তাই আমরা বলবো এই প্র্যাকটিস একটা নাউন। 58, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। তো ওয়াইজ তাই একটা অ্যাডজেক্টিভ, আর ওয়াইজ জ্ঞানী তার যে গুণ, তার গুণের নাম হচ্ছে বিজ্ঞতা, বিচক্ষণতা। এটা একটা গুণের নাম বোঝায়, এন্ড যেহেতু গুণের নাম বোঝায় উইজডম দ্বারা, তাই আমরা বলবো দ্য ওয়ার্ড উইজডম ইজ আ নাউন এন্ড অলসো ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণ দোষ বা গুণের নাম বোঝালে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়েশ্চেন 59, দ্য ওয়ার্ড আর্মি। আর্মি মানে হচ্ছে সেনাবাহিনী। এটা অনেকগুলো সেনা সদস্যের সমষ্টিকে বোঝায়, তাই আমরা বলবো আর্মি একটা কালেকটিভ নাউন। কোয়েশ্চেন 60, we need to buy some new dash। এখন এর উপরে অপশন দেওয়া হচ্ছে ফার্নিচার, কিন্তু আমরা মাথায় রাখবো যে ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন, তাই এর কোনো প্লুরাল ফর্ম হয় না, তাই এখানে ফার্নিচার সেটা হবে না। we need to buy some new ফার্নিচার সিঙ্গুলার ফর্মেই ফার্নিচার বসবে। বাকি অপশনগুলো হচ্ছে ফার্নিচার এন্ড ফার্নিচার্স, তারা এক্ষেত্রে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না। কোয়েশ্চেন 61, we need as dash people as possible। এখন এখানে পিপল মানে হচ্ছে লোক, কাউন্ট করা যায়, তাই আমরা বলবো পিপল হচ্ছে কাউন্টেবল নাউন, তাই এর আগে মাছ বসবে না। we need as many people as possible, যত বেশি সম্ভব লোক আমাদের প্রয়োজন। এই যে যত বেশি সম্ভব সেটা হচ্ছে as many as, and বাকিগুলো হচ্ছে enough আর most। enough আর most এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না, এখানে অ্যাকচুয়ালি আমরা ইউজ করেছি as many as, এটার মানে হচ্ছে যত বেশি সম্ভব, যত বেশি পারা যায়। as many as possible অর্থ যত বেশি সম্ভব। Question 62, which of the following is not a common noun? এখন কমন নাউন বলতে জাতিবাচক বোঝায় বা এক জাতীয় সকলকে একসাথে বোঝায়। যদি আমরা বলি ম্যান তাহলে সব মানুষকে বোঝায়, যদি আমরা বলি ভিলেজ তাহলে সব গ্রামকে বোঝায়, যদি আমরা বলি রিভার তাহলে সব নদীকেই বোঝায়, তাই এরা সবাই কমন নাউন। চট্টগ্রাম যখন আমরা বলবো তখন সেটা একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্থানকে বোঝায়, তাই আমরা বলবো চট্টগ্রাম একটা প্রপার নাউন এন্ড দিস ইজ নট আ কমন নাউন। অপশন 1 এখানে আমরা ঠিক অপশন হিসেবে নিব। দ্য জ্যাকেট কস্টস ড্যাশ। এখন
কস্ট, এরপরে কস্ট মানে হচ্ছে দাম। দাম হচ্ছে আনকাউন্টেবল একটা নাউন, আনকাউন্টেবল একটা ব্যাপার। আপনি কাউন্ট করতে পারবেন না যে দাম হচ্ছে কয়টা, আপনি কাউন্ট করতে পারবেন দাম কত বেশি। তাই আমরা এখানে টু মাচ আর টু মেনির মধ্যে একটা অপশন আমরা চয়েস করব। এখানে আমরা এক্সপেন্সিভ নিব না, কারণ এক্সপেন্সিভ একটা অ্যাডজেক্টিভ, এটা বসবে বি ভার্ব এর পরে। দ্য জ্যাকেট ইজ এক্সপেন্সিভ, জ্যাকেটটি হয় এক্সপেন্সিভ, জ্যাকেটটি এক্সপেন্সিভ। দ্য জ্যাকেট কস্ট এক্সপেন্সিভ, এটা হয় না। কস্ট দাম, কস্টটা কেমন, কস্ট টু মাচ অনেক বেশি। আমরা টু মেনি কেন বলতে পারবো না, কারণ মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বা পরে বসে। আমরা মেনি কাউন্টেবল ফর্মে বসাতাম, এখানে কস্ট বা দাম যেহেতু আনকাউন্টেবল, তাই আমরা বলবো কস্ট টু মাচ, নট টু মেনি। আর যদি এখানে থাকতো দ্য জ্যাকেট ইজ, তাহলে আমরা বলতাম এক্সপেন্সিভ। কোয়েশ্চেন 64, ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্চু। এখানে ফরগিভনেস কোন ধরনের নাম? ফরগিভনেস হচ্ছে ক্ষমাশীলতা, এটা একটা গুণের নাম বোঝায়। এন্ড যেহেতু এটা গুণের নাম বোঝায়, তাই আমরা বলবো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। She wants to satisfy her thirst, but there is dash water in the glass. সে তার তৃষ্ণা মেটাতে চায়, কিন্তু গ্লাসে খুব বেশি একটা পানি নাই, বা গ্লাসে খুব অল্প সামান্য পরিমাণে পানি রয়েছে। এখন ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, তাই এর আগে আমরা হচ্ছে ফিউ বা মেনি এগুলো বসাতে পারবো না। সে তার তৃষ্ণা মেটাতে চায়, তারপরে কিন্তু দেওয়া, তার মানে বিপরীত অর্থ। গ্লাসে খুব একটা পানি নেই, তৃষ্ণা মেটাতে চাই কিন্তু গ্লাসে পানি নেই বা খুবই অল্প পরিমাণে পানি রয়েছে। এখন এখানে আমরা আ লিটল আর লিটল এই দুইটা অর্থের মানে বুঝে নিই। আ লিটল মানে অল্প কিছু হলেও পানি রয়েছে, এন্ড লিটল মানে প্রায় নেই বললেই চলে, না থাকার মতো একটা অবস্থা। তো আমরা এখানে অর্থটা দাঁড়াবে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে খুব অল্প সামান্য পরিমাণে পানি রয়েছে। আ ফিউ এটা হবে না, কারণ আ ফিউ মানেও অল্প, কিন্তু সেটা বসে আপনার কাউন্টেবল নাউনের আগে, যেমন আ ফিউ ফ্রেন্ডস। আপনার ফ্রেন্ড কতজন সেটা আপনি কাউন্ট করতে পারেন, তাই তার আগে আ ফিউ বসবে, ওয়াটারের আগে আ ফিউ বসবে না। কোশ্চেন 66, ড্যাশ ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ডস। অ্যারিড মানে হচ্ছে অনুর্বর, অনুর্বর জমিতে খুব বেশি একটা ফসল ফলে না, অল্প সামান্য কিছু ফসলই ফলানো যায় একটা অনুর্বর জমিতে। এখন কত জাতের বা কি কি ফসল ফলানো যায়, এটা তো আমরা কাউন্ট করতে পারি যে কি কি টাইপের ফসল, কি কি জাতের ফসল আমরা একটা অনুর্বর জমিতে ফলাতে পারি। তাই এখানে আমরা আ লিটল এখানে বসাতে পারবো না, কারণ লিটল বসবে কাউন্টেবল নাউনের আগে, সরি আনকাউন্টেবল নাউনের আগে। আমরা কি কি ফসল ফলাতে পারি, কয় জাতের ফসল ফলাতে পারি সেটা আমরা কাউন্ট করতে পারি, তাই এখানে বসবে ফিউ, অনলি আ ফিউ অথবা অনলি ফিউ। এখন ফিউ এর পরে আমাদের, ফিউ মানে তো একাধিক, অল্প কিছু ফসল, বাট ফিউ মানে একাধিক, প্লুরাল, তাই ফিউ এর পরে ক্রপস বসবে। আমরা এখানে এক নম্বর অপশনটা তাই সঠিক, অনলি আ ফিউ ক্রপস। অনলি ফিউ মানে খুবই অল্প, এখানে মানে প্রায় খুবই অল্প, প্রায় নেই বললেই চলে, কিন্তু এরপরে ক্রপের সিঙ্গুলার ফর্ম দেওয়া, ফিউ এর পরে সিঙ্গুলার ফর্ম বসবে না, ফিউ এর পরে বসবে প্লুরাল ফর্ম, তাই অনলি আ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন অন অ্যারিড ল্যান্ড। কোয়েশ্চেন 67, দ্য ওয়ার্ড পোয়েট্রি। পোয়েট্রি একটা আর্ট বা শিল্প, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাই আমরা বলবো পোয়েট্রি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড অলসো পোয়েট্রি এটা যেহেতু একটা শিল্প, একটা আর্ট, এটা কাউন্ট করা যায় না, তাই আমরা বলবো পোয়েট্রি একটা আনকাউন্টেবল নাউন। তো এটা বোথ একটা আনকাউন্টেবল নাউন এন্ড একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু অপশন হিসেবে নিতে গেলে হয়তো এখানে আনকাউন্টেবল এর পরে নাউন লেখা নাই, তাই আনকাউন্টেবলটা না নিয়ে আমরা সেক্ষেত্রে বেটার চয়েস হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা নিব।
যদি এটা an uncountable noun and abstract noun দুটাই থাকতো তখন এখানে দুটাই সঠিক উত্তর হতো। Question 68. I don't have dash spare time these days. এই দিনগুলোতে আমার হাতে খুব বেশি একটা বাড়তি সময় থাকে না। তো তাহলে খুব বেশি একটা বাড়তি সময় থাকে না এই অর্থে আমরা এখানে নিতে পারি মেনি অথবা মাচ। কিন্তু টাইম যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই আনকাউন্টেবল নাউন হিসেবে আমরা এর আগে মাচ সঠিক উত্তর হিসেবে নিব, মেনি আমরা সঠিক উত্তর হিসেবে নিব না। Question 69. Dash is currently available to researchers and physicians who study indigenous life of Bangladesh. অপশন হচ্ছে ইনফরমেশন নিয়ে। এটার অর্থটা এরকম দাঁড়ায় যে যারা বাংলাদেশের ইন্ডিজিনাস লাইফ নিয়ে রিসার্চ পড়াশোনা করছে, সেসব রিসার্চার অ্যান্ড ফিজিশিয়ানদের হাতে খুব বেশি একটা ইনফরমেশন অ্যাভেলেবল নেই। এখন খুব বেশি একটা ইনফরমেশন অ্যাভেলেবল নেই এই অর্থে, অ্যান্ড ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন এই অর্থে আমরা এখানে ইউজ করব আ লিটল। ফিউ আমরা ইউজ করব না, কারণ ফিউ ইউজ হয় কাউন্টেবল নাউনের পূর্বে। আ লিটল অ্যান্ড লিটল ইউজ হয় কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে। এখন আমরা কি আ লিটল নেব নাকি লিটল নেব? আ লিটল মানে অল্প কিছু ইনফরমেশন অ্যাভেলেবল, লিটল মানে প্রায় কোনো ইনফরমেশনই অ্যাভেলেবল না। এখন তারা যেহেতু রিসার্চার, তাদের হয়তো অবশ্যই অল্প কিছু ইনফরমেশন অ্যাভেলেবল থাকবে, তাই আমরা বলবো অনলি a little information is currently available. Question number 70. I'm going to buy dash bread for breakfast. এখন ব্রেড একটা আনকাউন্টেবল নাউন। আমাদের মনে হতে পারে যে রুটি তো আমরা গুনতে পারি, আসলে আমরা রুটির স্লাইস কাউন্ট করি, রুটি কাউন্ট করি না, রুটির অ্যামাউন্ট, রুটির পরিমাণ আমরা কাউন্ট করি গ্রাম হিসেবে। তো তাই এখানে আমরা টু, দা, নাম্বার, আর্টিকেল এগুলো বসাতে পারি না, আমরা বলবো আই এম গোয়িং টু বাই সাম ব্রেড ফর ব্রেকফাস্ট। Question 71. We will need only dash food for the picnic. এখানে আমাদের লাগবে অনলি ড্যাশ ফুড, মাত্র সামান্য কিছু খাবার আমাদের প্রয়োজন হবে পিকনিকের জন্য। We will need only dash food for the picnic. এখন ফুড যেহেতু আনকাউন্টেবল নাউন এন্ড অল্প পরিমাণে লাগবে, তাই আমরা এখানে বলবো a little. a few বসবে না, কারণ সেটা বসে কাউন্টেবল নাউনের পূর্বে। মেনি কোনো ওয়ার্ড না, এন্ড মেনি বসেও কাউন্টেবল নাউনের আগে। We will need আমাদের লাগবে only a few, only a little food, মাত্র সামান্য কিছু খাবার আমাদের লাগবে পিকনিকের জন্য। Question 72. There are too many dash during the television shows. Many হচ্ছে কাউন্টেবল নাউনের আগে আসে। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, সেটাও কাউন্ট করা যায়। তাই আমরা বলবো টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস, এন্ড যেহেতু মেনি এন্ড কাউন্ট করা যায় কাউন্টেবল, তাই এটাকে আমরা এখানে প্লুরাল ফর্মে ইউজ করব। There are too many advertisements during the television shows. আমাদের ইংলিশ গ্রামার জব সলিউশনের নাউন এন্ড প্রোনাউন পার্টের নাউন অংশটা এখানেই আমরা শেষ করছি 72টা প্রশ্নের সাথে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা প্রোনাউন পার্টটা শুরু করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।